চলো, তো আজকে আমরা কি করব? লেসন 3, টেস্ট অফ বেঙ্গল। টেস্ট মানে কি? স্বাদ। কিসের স্বাদ? বেঙ্গল মানে আমাদের এই যে বেঙ্গল মানে কি? ওয়েস্ট বেঙ্গল বা বাংলা। সেই আমরা যে বঙ্গে থাকি, কোন বঙ্গে থাকি আমরা? পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। সেখানকার স্বাদ, টেস্ট। তো কি বিষয়বস্তু আমরা পরে গেলে আরো জানতে পারবো ভালো। বলেছে অন ইউর মার্ক, রেডি সবাই? দিয়ে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস? নিচে যে ফুড আইটেমসের ছবিগুলো আমরা পাচ্ছি তার টেস্টগুলো তোমাদের বলতে হবে। প্রথমে কি আছে? রসগোল্লা, তাই তো? রসগোল্লার টেস্ট কি হয়? সুইট। ওকে। তারপরে কি আছে? লেমন পিকল, লেবুর আচার। কেমন হবে? টক হবে, তাই তো? সাওয়ার। আর এদিকে আছে ফ্রাইড বিটার গর্ড, উচ্ছে, তাই তো? তেতো তেতো হবে, তাহলে বিটার, BITTER, বিটার। এবার আমরা চলে যাই একদম ডাইরেক্ট টেক্সটাতে। লেটস রিড, চলো পড়ি। লেটস রিড। আর লেটস মানে কি বলেছিলাম? লেট আস। চলো আমরা সবাই পড়ি। ওকে। Gogol lived abroad. He visited Kolkata one summer with his parents. His cousins Rivu and Gauri lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation with them. This was Gogol's first visit to Bengal. A warm relationship quickly developed among the cousins. Gogol taught Rivu and Gauri to play badminton. He was delighted to learn Ludo and Carom from them. Everyone in the house loved Gogol. He was always full of joy and energy. Gogol was enjoying his summer holidays except for one thing. তো ইউনিট 1 এইটুকুই রয়েছে, আমরা আজকে এইটুকুই ভালো করে পড়ব। প্রথমে গোগল লিভড অ্যাব্রড। গোগল কোথায় থাকতো? গোগল বাস করতো বিদেশে। দেখো এদিকে ওয়ার্ড্রোভে অ্যাব্রডের মিনিংটাও দেওয়া রয়েছে। অ্যাব্রড মানে হচ্ছে ইন এ ফরেন কান্ট্রি, একটা বিদেশ। ফরেন মানে কি? বিদেশ। বিদেশের যে জায়গাকে আমরা বলি অ্যাব্রড। তাহলে গোগল কোথায় বাস করতো? গোগল লিভড অ্যাব্রড। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। তাহলে সে ভিজিট করেছিল মানে কি? ঘুরতে এসেছিল। কোথায় ঘুরতে এসেছিল? কলকাতাতে। ওয়ান সামার, কোনো একটা গ্রীষ্মে। কার সঙ্গে? উইথ হিজ পেরেন্টস। পেরেন্টস মানে পিতামাতা, তার বাবা মার সঙ্গে কোনো একটা গরমের ছুটিতে সে এসেছিল কলকাতায়। হিজ কাজিনস, তার ভাই বোনেরা। কাজিনস মানে হচ্ছে ভাই বোন, জেঠতুতো খুড়তুতো ভাই বোন। রিভু অ্যান্ড গৌরী, তার যে কাজিনস তাদের নাম কি আছে এখানে? রিভু এবং গৌরী। দে লিভড ইন কলকাতা, তারা কোথায় বাস করতো? কলকাতায় বাস করতো। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গোগল কি চেয়েছিল? গোগল ওয়ান্ট মানে কি? ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্টেড চেয়েছিল কি করতে? দেখো আবারও সেই বলেছিলাম টু মানে কি? তে। তাহলে টু স্পেন্ড মানে কি? কাটাতে। স্পেন্ড মানে কি? কাটানো, সময় কাটানো। আবার স্পেন্ড মানে খরচ করাও হয়, টাকা খরচ করানো, ঠিক আছে? টু স্পেন্ড হিজ সামার, তার এই গ্রীষ্মটা, সামার ভ্যাকেশন মানে গরমের ছুটিটা কাটাতে চেয়েছিল উইথ দেম, তাদের সঙ্গে। কাদের সঙ্গে? রিভু আর গৌরীর সঙ্গে। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট, এটা ছিল গোগলের প্রথম দর্শন বা ঘুরতে আসা। কোথায়? টু বেঙ্গল মানে বঙ্গে। এ ওয়ার্ম রিলেশনশিপ, রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। কেমন সম্পর্ক? ওয়ার্ম রিলেশনশিপ মানে কি? বেশ ভালো সম্পর্ক একটা। এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই যেমন রিলেশনশিপটা কি? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা একটা। আর ওয়ার্মটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ, যে কেমন রিলেশনশিপ? ওয়ার্ম রিলেশনশিপ।
ডেভেলপ মানে কি, গড়ে উঠেছিল কাদের মধ্যে, অ্যামং দ্য কাজিনস মানে ভাই বোনদের মধ্যে। এবার দেখো কেমনভাবে গড়ে উঠেছিল, ডেভেলপডটা কি, এটা একটা ভার্ব। কেমন ভাবে গড়ে উঠেছিল, কুইকলি ডেভেলপড মানে তাড়াতাড়ি, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন করে এই যে ওয়ার্ম শব্দটা, যেমন করে ধরো এই ওয়ার্ম শব্দটা কাকে মডিফাই করলো, রিলেশনশিপকে। আর রিলেশনশিপ কি, নাউন, তাহলে রিলেশনশিপকে যদি মডিফাই করলো ওয়ার্ম শব্দটা, তাহলে ওয়ার্মটা হয়ে গেল কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এদিকে হচ্ছে ডেভেলপ মানে কি, এটা একটা ভার্ব। আর কেমনভাবে ডেভেলপ করলো, কুইকলি, তাহলে কুইকলিটা কি হয়ে গেল একটা অ্যাডভার্ব। তাহলে যে শব্দগুলো ভার্বকে মডিফাই করছে তাকে আমরা বলছি অ্যাডভার্ব, আর যে শব্দগুলো নাউনকে মডিফাই করছে তাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ। এই দুটো জিনিস কিন্তু প্রাথমিকভাবে একদম বেসিক বলেছি, ডিটেলসে কিছু বলিনি, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা অলরেডি নাউন কি জিনিস সেটা তো জানি, আগের দিন আমরা পড়েছি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড মানে যে শব্দগুলো দিয়ে আমরা নাম বুঝি তাকে আমরা নাউন বলি। তাহলে এবারে নাউনের পাশাপাশি আর কি জানতে পারলাম, যে শব্দগুলো নাউনকে মডিফাই করে, যে শব্দগুলো নাউনকে মডিফাই করে, এইভাবে মনে রাখবো। মডিফাই করা মানে কি, মানে নাউনটার সম্বন্ধে একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়া, যে নাউনটা কেমন এক্স্যাক্টলি। যেমন আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল নিই, ধরো যে বললাম যে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, তাহলে পেনটা কি, নাউন। কিন্তু পেনের আগে যদি বসিয়ে দিই যে রেড পেন, তাহলে কেমন পেন, রেড পেন, তাহলে রেডটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। কারণ এই রেড শব্দটা কাকে মডিফাই করছে, পেনকে, আর পেন কি, পেন একটা নাউন। ক্লিয়ার এটুকু? তাহলে আজকে আমরা কি নতুন একটা শব্দ জানলাম, কি, অ্যাডজেক্টিভ। আগের দিন নাউন জেনেছি, প্রোনাউন জেনেছি, আজকে জানলাম অ্যাডজেক্টিভ, এবং আরেকটা কি জানলাম, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে। ঠিক আছে, অতএব ভার্ব মানে কি, নর্মালি আমরা ভার্ব মানে কি বলি, কাজ। তাহলে তুমি জানতে চাইবে যে কাজটা কেমনভাবে হচ্ছে, তাহলে সেটা কে বলে দেবে, অ্যাডভার্ব বলে দেবে। বা কাজটা কখন হচ্ছে, তাই তো, কাজটা কি রকমভাবে হতে পারে, বেসিক্যালি কেমনভাবে প্রশ্ন করতে পারো যে কাজটা কেমন হচ্ছে, বা কাজটা কখন হচ্ছে, বা কাজটা কোথায় হচ্ছে, এইগুলো যে বলে দেয় তাকে আমরা কি বলবো, তাকে বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? চলো, তো এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। অ্যামংটা কি, এটা একটা প্রিপোজিশন। দুইজনের মধ্যে হলে আমরা সেই ট্রান্সলেশন বইয়ে পড়েছি না, যখন দুইজনের মধ্যে হয় তখন বিটুইন হয়, আর দুইয়ের বেশি হলেই আমরা অ্যামং বসাই। এখানে কাজিনস তো অনেকজন হয়ে গেল, এখানে ধরো তোমার রিভু আছে, গৌরী আছে, আবার গুগল নিজেও আছে, তিনজন হয়ে গেল, ওই জন্য অ্যামং বসিয়েছে, তাই না? নেক্সট, দুইয়ের বেশি, তিনজনের মধ্যে কিছু বোঝাতে গেলে আমরা অ্যামং ব্যবহার করব, এটা প্রিপোজিশন। নেক্সট লাইন, গুগল টট রিভু অ্যান্ড গৌরী। তাহলে গুগল কি করেছিল, টট মানে কি, দেখো TEACH, টিচ মানে শেখানো, টিচের পাস্ট টেন্স হচ্ছে টট, মানে কি, শিখিয়েছিল। তাহলে গুগল শিখিয়েছিল কাকে, রিভু এবং গৌরীকে, কি করতে, টু প্লে, খেলতে। কি খেলতে, ব্যাডমিন্টন। তাহলে গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল রিভু আর গৌরীকে কি খেলতে শিখিয়েছিল, ব্যাডমিন্টন। নেক্সট, হি ওয়াজ ডিলাইটেড মানে কি, আনন্দিত। দেখো হি ওয়াজ ডিলাইটেড, সে ছিল আনন্দিত। কি করে আনন্দিত, টু লার্ন মানে শিখতে বা শিখে আনন্দিত হয়েছিল। কি শিখে, লুডো অ্যান্ড ক্যারাম। কাদের কাছ থেকে, ফ্রম দেম মানে কি, দেম মানে কি, এই রিভু আর গৌরীর কাছ থেকে। তাহলে গুগল শিখিয়েছিল ওদেরকে ব্যাডমিন্টন, আর গুগল ওদের কাছ থেকে ছিল ক্যারাম আর লুডো। ওকে, everyone in the house loved Google. everyone in the house, everyone মানে কি, প্রত্যেককেই, বাড়ির প্রত্যেককেই ভালোবাসতো কাকে, গুগলকে। he was always full of joy, সে সবসময় আনন্দে থাকতো। জয় মানে কি, আনন্দ। ফুল অফ জয় মানে আনন্দে পরিপূর্ণ সবসময়। অ্যান্ড এবং এনার্জি, সবসময় এনার্জেটিক থাকতো, ছুটতো, খেলতো। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল কি করছিল, এনজয় করছিল। দেখো বলেছে গুগল ওয়াজ এনজয়িং, গুগল এনজয় করছিল
কি এনজয় করছিল? হিজ সামার হলিডেজ, তার গরমের ছুটি। এইটা কোন টেন্সে আছে? গোগল ওয়াজ এনজয়িং, এটা পাস্ট টেন্স কারণ ওয়াজ আছে। আর এনজয়িং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে এইটাই যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিই যে গোগল এনজয় করছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে যে গোগল ইজ এনজয়িং, তাই তো? গুগল ইজ এনজয়িং মানে কি? গুগল এনজয় করছে। আর এখানে কি আছে? গুগল ওয়াজ এনজয়িং মানে গুগল এনজয় করছিল। আমরা জানি যে ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ করি আর ওয়াজটা পাস্ট টেন্স ইউজ করি, তাই না? তাহলে গুগল কি এনজয় করছিল? হিজ সামার হলিডেজ, তার গ্রীষ্মের ছুটি। এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ছাড়া। এক্সেপ্ট মানে কি? কোনো জিনিস ব্যতীত, কোনো জিনিস ছাড়া। এক্সেপ্ট ফর ওয়ান থিং, দেখো এক্সেপ্টকে আর কিভাবে ইংলিশে বলা যায়? অ্যাপার্ট ফ্রম, তার মানে কি? ছাড়া। অ্যাপার্ট না, ওইদিকে দেখো, অ্যাপার্ট ফ্রম ওয়ান থিং, ঠিক আছে, এই জিনিসটা ছাড়া। তাহলে এই টেক্সটটা ভালো করে বোঝা গেল? খুব সুন্দর করে আর একবার পড়িয়ে দিই, শুনে নাও। Gogol lived abroad. He visited Kolkata one summer with his parents. His cousin Rivu and Gauri lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation with them. This was Gogol's first visit to Bengal. A warm relationship quickly developed among the cousins. Gogol taught Rivu and Gauri to play badminton. He was delighted to learn Ludo and Carom from them. Everyone in the house loved Gogol. He was always full of joy and energy. Gogol was enjoying his summer holidays except for one thing. এবার সেই except for one thing যেটা বলছে সেটা কি, সেটা আমরা পরের গল্পের পরের অংশে জানতে পারবো। তো আজকে এটা এই পর্যন্তই থাকবে। এরপরে এটা থেকে কিছু ধরো অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলোও ইজি। অ্যাক্টিভিটি 1টাও করে নিই, চলো। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে নিচে দেওয়া সেন্টেন্সগুলোকে আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে, মানে সম্পূর্ণ করতে হবে। কি দিয়ে? উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমরা সেটা করব, ঠিক আছে। প্রথমে কি বলেছে? গুগল ভিজিটেড কলকাতা, তাহলে কি হতে পারে? গুগল ভিজিটেড কলকাতা উইথ হিজ প্যারেন্টস, ভেরি গুড, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, গুগল টট হিজ কাজিনস, গুগল শিখিয়েছিল হিজ কাজিনস মানে তার কাজিনসদের, কি শিখিয়েছিল? টু প্লে ব্যাডমিন্টন, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন ড্যাশ, গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম, লুডো অ্যান্ড ক্যারাম। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট, ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস, এ ওয়ার্ম রিলেশনশিপ, একটা সুন্দর সম্পর্ক, এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস, ঠিক আছে। এটাই তো আছে, আর তো কিছু নেই অ্যাক্টিভিটি, আর কিছু নেই এখানে, এটুকুই হবে। ওকে, এখানে শেষ করলাম। ওকে।